ওং গঙ্গনবতৈ নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19শে অগস্ট 2024 সোমবার, 3রা ভাদ্র, শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে 7টা পর্যন্ত সময় রাত্রিবেলা, তারপরে কুম্ভ রাশিতেই গমন করে যাবে। তো দুটি নক্ষত্রের প্রভাব পাচ্ছেন। শোভনা নক্ষত্র দিয়ে 8টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র। দুটি নক্ষত্রের প্রভাব একটা পাচ্ছেন। পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের জন্য দেওয়া হয়েছে, একটু অসুবিধা হয়ে গেছে, সময়ের বড় অভাব, বুঝেছেন তো। একটু দেখে নেবেন, কাজে লাগবে। ভীষণ ইম্পর্টেন্ট। পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গ বলতে যা বোঝায় সেটা দেয়া থাকে, সব কিছু ইনফরমেশন পাবেন। কোন সময় কোন ধরনের কাজ করলে কি ফল পাওয়া যেতে পারে, কোন সময় কাজগুলো করা উচিত নয়, কোন সময় শরীর খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, কোন সময় তছরূপ হতে পারে অর্থ আজকের দিনে, সমস্ত ইনফরমেশন দিয়ে থাকে। বা কোন সময়তে আপনার এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এগোলে ভালো হবে, কোন সময় কনসিভ করলে ভালো ফল পাবেন ইত্যাদি সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করা থাকে। অবশ্যই দেখবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। দেখুন, রাশি চক্রে আমি বললাম আজকের দিনে গোচর অনুযায়ী আপনার রাশি অনুযায়ী এই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সেই শুভ ফলের দিকে টার্গেট রেখে এগোলেন বটে, কিন্তু আপনি এমন একটা সময় এগোলেন যে সময়টা রাহুকাল চলছে, কালবেলা বারবেলা বা কাল রাত্রি চলছে, বা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সমস্ত ইনফরমেশন শেয়ার করে থাকি পঞ্চাঙ্গের ভিতরে। তাহলে আপনার কাজটা হবে না, ঠিক আপনার ভালো থাকলেও হবে না। সঠিক সময়ে যদি না করে থাকেন কাজ হবে না। যেমন ধরুন, আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষাতে আপনি আগে পরীক্ষার হলেতে আপনি আগে থেকে যদি এন্ট্রি করে থাকেন, সুস্থভাবে যদি পরীক্ষা দিতে থাকেন, তাহলে আপনি মন্দের ভালো ফল পাওয়ার জন্য ভালো ফল পাবেন, আপনি যদি ভালো প্রিপারেশান নিয়ে যান। কিন্তু আপনি পরীক্ষা শুরু হয়ে গেছে 1টার সময়, আপনি গিয়ে 1:30টার সময় পৌঁছালেন এবং তখন কাজটা শুরু করতে থাকলেন, তাহলে কি ভালো হবে? আপনি তো আগে থেকেই শেষ করে ফেললেন নিজেকে, তাই না? তাই সতর্কতার দরকার আছে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে কাজকর্ম করলে ভালো ফল পাবেন। আপনি যে ইম্পর্টেন্ট কাজটা করতে চাইছেন সেই ইম্পর্টেন্ট কাজ অনুযায়ী সময়টাকে নির্ধারণ করে নিন, ভালো হবে। চলুন, অনেক কিছু ডায়লগ দিয়ে দিই। আপনাদের ভালো লাগে না, আপনারা অনেক খারাপ ভাবেন, কিন্তু আপনাদের বিশেষ করে যারা আমার দর্শক আছেন, যারা আমার কাছে আসেন, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই থাকে, অবশ্যই দেখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র দশম ভাব দিয়ে আপনার এগোতে থাকছে আজকের দিনটা। 10-4 একটা কম্বিনেশন, ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউ থাকলে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে এগোবেন 8টা 10 মিনিট পর্যন্ত। তারপরে আপনি এগোবেন না, আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা, তারপর জন্ম তারা দিয়ে এগোবেন। একটু ডিস্টারবেন্স সামান্য হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। যাই হোক, নতুন চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন অত্যন্ত ভালো হবেন। জ্ঞান বৃদ্ধি করার জন্য চেষ্টা করুন। বিখ্যাত ব্যক্তি বা কোনো পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, ভালো খবর পেতে পারেন তাদের থেকে। ঘর সাজানোর জন্য কিছু খরচ খরচা হয়তো হতে পারে আজকের দিনে। স্বাস্থ্য মন্দের ভালো হতেই আছে, স্বাস্থ্যের উপরে একটু সমস্যা হবে বটে, সামান্য সমস্যা হবে, তবুও বলবো সেখান থেকে ঊর্ধ্বে যাবেন। কোনো ইলেকট্রনিক গেজেট, আপনার গাড়ি খারাপ হতে পারে বা কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হতে পারে, সেটা খরচ খরচা হতে পারে, সেইটা একটু খেয়াল রাখতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাদের।
শিশুদের প্রতি একটু দৃষ্টি দিতে হবে, একটুখানি তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন, ধৈর্য সহকারে তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। এগুলো একটুখানি দেখবার দরকার আছে আজকের দিনটা। অহমিকা ত্যাগ করার চেষ্টা করবেন আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, একটু খেয়াল রাখবেন। আর যারা চাকরি করছেন তাদেরকে বলবো একটু প্রেশার, অধিক প্রেশারই থাকবে বটে, তাদের অধিক প্রেশার থাকছে, কিন্তু সেখান থেকে উদ্ধাবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। একাদশ ভাব, নবম ভাব আপনাকে সাপোর্ট করছে, তৃতীয় ভাবও সাপোর্ট করছে, পঞ্চম ভাবটা একটু সাপোর্ট করলে ভালো হতো। আর আজকের দিনে অসতর্কতার মুহূর্তে আপনার কিন্তু কোনো কিছু খোয়া যেতে পারে, খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও খারাপ নয়, মোটের উপরে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সকাল সকাল কোনো ঝামেলায় ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর খারাপ যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এরপরের সময়টা আপনাদের ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে ব্যাঘাত আছে, সতর্কতার দরকার, সন্তান সুখের জায়গাটা সমস্যা আছে। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, তবে প্রেম জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, বিশেষ করে 9টার পরের সময়গুলো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকছে, তবে ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 সংখ্যাটা আপনাদের যাবে আজকের দিনে। সবুজ রং ব্যবহার করতে পারেন বা একটু মেটে কালার ব্যবহার করতে পারেন, সবুজ মেটে কালার, যেগুলো সবুজের উপরে যে কালারগুলো আছে, একটু ছাই ছাই সবুজ রং। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 27 ডট তো অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে এগোবেন, তারপরে নিধন তারা দিয়ে এগোবেন। সেকেন্ড হাফটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া, প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হওয়া, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হওয়া, এগুলো হতে পারে। আর চন্দ্র আজকের দিনে, আচ্ছা আপনি তো নিধন তারা দিয়ে যাবেন এবং হ্যাঁ নিধন তারা দিয়ে যাবেন, তাই সতর্কতাটা একটু দরকার আছে। কিন্তু চন্দ্রদেব নবম ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু মধুরতা অনেকটা বৃদ্ধি পাবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবে। একটা হয়তো চাপা উত্তেজনা থাকবে, ভয় ভয় ব্যাপার থাকবে মনের মধ্যে, তো সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। দীর্ঘদিনের টানাপোড়েন থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বিদেশে যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজের ক্ষেত্রে শুরু করতে পারেন, কিন্তু একটু অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো একটু অস্বস্তিকর পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো, এই জায়গাটা একটু চাপ হয়তো থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনটায় কাজ করে আপনি মনে খুশি পাবেন। কর্মক্ষেত্রে আজকে কেউ আপনাকে ভীষণভাবে সহযোগিতা করতে যাচ্ছে, হয়তো তার থেকে আপনি লাভ ওঠাতে যাচ্ছেন। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, সপ্তম ভাব দ্বিতীয় ভাব অ্যাক্টিভ, তো সেক্ষেত্রে আর্থিকভাবে গেইন পাবেন আজকের দিন নিশ্চিতভাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটায় অতটা ভালো বুঝছি না, মোটামুটি অ্যাভারেজ একটা চলতে থাকবে, সেটা দেখা যাচ্ছে আর কি। সন্তানের সুখের জায়গাটায় চাপ আছে, একটু সতর্কতার দরকার আছে, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে আছে, এই জায়গাটা দেখাচ্ছে। দেখে খেলুন, কেন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার যদি আপনাকে বলে কিনা হ্যাঁ এখন ফাটকা প্রাপ্তির যোগ আছে, তাহলে একবার খেলে দেখতে পারেন, আদারওয়াইজ একদমই না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ কিন্তু অতটা ভালো হচ্ছে না আজকের দিনকে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় সামান্য একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো।
রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে, খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, ভয় ব্যাপার হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন বা হলুদ কালার ব্যবহার করুন। 41 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, তারপরে প্রত্যরী তারা দিয়ে এগোতে থাকবেন। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে প্রথম হাফটা 10টা পর্যন্ত সময়টা কিছুটা বেটার, তারপরে একটু সমস্যা সংকুলতা বেশি হবে, কারণ অষ্টম লাভ দিয়ে চন্দ্র যাচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিলিংসের ক্ষেত্রে ভীষণ সতর্কতা আপনাদের অবলম্বন করতেই হবে আজকের দিনে। ব্যয়ের প্রবণতাটা থাকতে পারে, মেডিকেল সংক্রান্ত খরচ খরচাও দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, সতর্কতার দরকার আছে। তবে চাকরির ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখের জায়গাটা থাকছে আজকের দিনে। আজকের দিনে কোনো নতুন কাজ শুরু করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনটা, বেশি করে ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে। পরিবারের সদস্যদের চাপ আপনাকে উপরে আসতে চলেছে, একটু খেয়াল রাখতে হবে। শরীরে ক্লান্তি থাকবে আজকের দিনে, শরীরে ক্লান্তি, মাঝে মাঝে ভাব, দুর্বল লাগছে, এগুলো থাকবে। তবে মাথায় রাখবেন, কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সন্তানের উপরে স্বার্থের দিকটা একটু খেয়াল রাখুন, হ্যাঁ, সন্তানের স্বার্থের দিকটা খেয়াল রেখে চলতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রটা চাপ আছে আজকের দিনে, চাপ থাকবে, সমস্যা আছে। কর্মক্ষেত্র ভালো আজকের দিনে, কর্মক্ষেত্রে আপনি সন্তুষ্টি পাবেন কাজকর্ম করে, মোটের উপরে কর্মক্ষেত্রটা শুভ ফল পেতে যাচ্ছেন। সৌভাগ্যের যোগ থাকছে, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সে সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও তেমন থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্য পাবেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, শত্রুকে দ্বারা আক্রান্ত হতে পারেন। বায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছেন, ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। তবে শত্রু বৃদ্ধি হওয়া এবং মেডিকেল এক্সপেন্স আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। পিতার আশীর্বাদ পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনারা ইউজ করুন আজকের দিনে 9 সংখ্যাটা ইউজ করুন, ভালো হবে। 9 সংখ্যাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। আপনারা আজকের দিনে গোলাপি কালার বা ক্রিম কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 24 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে থাকে, এটা নিশ্চিতভাবেই। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে জন্মতারা দিয়ে, তারপরে 8টার পর 8:30টার পর থেকে আপনার 8:10 পর থেকে আর কি অতিরিক্ত তারা দিয়ে এগোবেন, ভালো হতে যাচ্ছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং শোভনা ও ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেদিক থেকে ভালো হলো আজকের দিনটায়। ধনিষ্ঠা কি বলছে, হ্যাঁ ভালো, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে, আপনার আত্মবিশ্বাস বাড়বেই আজকের দিনে। চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে আপনাকে একটু সদর্থক ভূমিকা বহন করে এগোতে বলবো। আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগটা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছে, ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা ভালো করে প্রস্তুতি নিয়ে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরাটা সময় হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে।
সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখের জায়গাটা থাকছে, খারাপ না। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। আপনাদের পুরানো কোনো পেমেন্ট আটকিয়েছিল আপনার, সেই আটকে যাওয়া অর্থ হয়তো আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে অনুকূল থাকবে বলে মনে করছি আজকে, তো এটা খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। অংশীদারি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটু খুঁটিনাটি ঝামেলা হয়তো হতে পারে, কিন্তু ইতিবাচক চিন্তাভাবনা করে চলুন, শুভ ফল লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। রাগ করতে যাবেন না, রাগ করে কিছু কাজ হবে না, রাগটাকে কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রাখবেন। ভালো হবে আপনার, যদি আপনি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন ভালো হতেই যাচ্ছে। আর হচ্ছে গিয়ে আপনারা যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়াবার জন্য মনোযোগ দিতে হবে আপনাকে, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা না, বয়স্ক কোনো ব্যক্তি বা আপনার বস বা উঁচুতলার কোনো ব্যক্তির থেকে সহযোগিতা হয়তো আপনি পেতে পারেন। সবথেকে বাজে যে জায়গাটা হয়ে আছে সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আর শত্রু, এই দুটো জায়গায় একটু ড্যামেজ আছে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, প্রেম জীবন ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ইন্টারভিউ যদি থাকে সাফল্য পেতে যাচ্ছেন। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ফটকা প্রাপ্তির যোগ থাকছে। অর্থ আসার ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপর অর্থ আসবে বলে মনে করছি, এবং চাকরির জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে আজকের দিনে, সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। ব্যবসা বাণিজ্য যেরকম চলতে দিন, বেশি ইনভেস্টমেন্ট আজকের দিনে করার দরকার নেই। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, মোটের উপর সাফল্য পাবেন বলে মনে করছি, একটু দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, এবং উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, খুব একটা বেশি নয়, তবে নক্ষত্রিক যোগাযোগ দেখা যায়। কি বলছে রবি শুক্র এবং বুধের যে অবস্থান থাকছে, রবি শুক্র বুধ, রবিদেব ডিস্টার্ব করবে না সারাদিনই। শুক্র 8:30 পর থেকে ঝামেলা করতে শুরু করবে একটু, শুক্র সামান্য, তবে অতটা ওইদিকে তো স্ট্রেংথটা অতটা খারাপ নেই। বুধদেব আজকের দিনে আপনাদের 8:30 পরে একটু সমস্যা, তবে আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে। অর্থের জায়গাটা, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ না করলেই সমস্যা হবে, মাথায় রাখবেন। তবে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। রাগ করতে যাবেন না, কাজকর্ম পণ্ড হয়ে যেতে মানে মনে করে রাখবেন। আইনি ঝামেলা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন, রাগ করতে যাবেন না। আর কনস্পিরেসি একদম করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তাই নিজের কাজটা নিজে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু স্ট্রেস থেকে মুক্তি মানে কি বলবো, টেনশান থেকে, স্ট্রেস থেকে মুক্তি লাভের জন্য আপনার একটাই পন্থা আছে, সেটা হচ্ছে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করা এবং যোগা প্রাণায়াম করা প্রত্যেক দিন। একাধিক উৎস থেকে বা অজানা উৎস থেকে আজকের দিনে প্রাপ্তির যোগ্য থাকছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। অবহেলা করতে যাবেন না আর্থিক ডিলিংসের ক্ষেত্রে, মাথায় রাখবেন ব্যয়বহুল হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে একদম আনন্দের শিখরে ভাসবেন, প্রজাপতির ডানায় ভেসে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হবে। অষ্টমায় একটু অ্যাক্টিভ আছে, তাই আপনাকে বলবো ওই অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে।
আর বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার জন্য কিছু খরচ খরচা বা কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে জর্জরিত হতে পারেন আজকের দিনে, অর্থ ক্রাইসিস হতে পারে। তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে এবং শ্বশুরবাড়ি থেকে কিছু আপনাদের হেল্প হয়তো আসতে পারে আজকের দিনটা। ভ্রমণও দেখাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতেই আছে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে তো সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো কোনো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে, সাফল্যের যোগ থাকছে আজকের দিনে। সেই দিক থেকে দেখতে গেলে অর্থ আজকের দিনে আসারও চান্স হতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রেম জীবন, দাম্পত্য জীবন ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো। কন্যা রাশি ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হলুদ রং বা সবুজ রং ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোতে থাকবেন। দিনের বেশিরভাগ সময়টা প্রত্যরী তারা দিয়ে যেহেতু এগোবেন, তাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের এগোতে হতে পারে, সতর্কতার দরকার আছে, প্রতিবন্ধকতা কিছুটা থাকবে। কেতুও বসে আছে আপনার, কেতু তো ফার্স্ট হাফটা ডিস্টার্ব করবে একটুখানি, 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত সময়টা, তারপরে মোটের উপর ঠিকঠাক চলবে ভালো। আর পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভালো হবে। ভালো জায়গাটা হতে যাচ্ছে কি, যারা ধনিষ্ঠা শতবিশা শোভনা এবং ধনিষ্ঠা, তো ঘটনাক্রমে আপনি যদি আর্থিক উন্নতি করতে চাইছেন তাহলে বিশেষ ক্ষেত্রে আপনার কিছু কেনাকাটা করতে হতে পারে, মানে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটায় আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। কাউকে যদি আপনার হেল্প করতে হয় না, আজকের দিনে হেল্প করে দিন, ভালো হবে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছেন, ভালো হবে। বন্ধুপ্রীতি বাড়ার সম্ভাবনা থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না, আর বুদ্ধি মগজটাকে কাজে লাগাবার দরকার আছে, মগজটাকে ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। আর এরকম কন্ডিশনে কী হয়, আপনি অন্যের কাজে হস্তক্ষেপ করে অন্যকে ডিপ্রাইভ করার চেষ্টা করবেন, তা আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বাড়ির পরিবেশ ভালো চলবে আজকের দিনটা, খারাপ না, মোটের ওপরে ঠিকঠাক আছে আজকের দিনটা। বেকার কথাবার্তা বলতে যাবেন না, মাথায় রাখবেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। শুধু দ্বাদশভাবে একটা কানেকশান, অষ্টমভাবে কানেকশান আছে বটে, কিন্তু তৃতীয়ভাবে অনেকটা সাপোর্টিভ জায়গা দিয়ে দিয়েছে। আপনারা এগোতে পারেন আজকের দিনে, ভালো করে পড়াশোনা করে এগোন। 80% তো সুযোগ সুবিধা ভালো আছে দেখতে পাচ্ছি। আপনারা কঠোর পরিশ্রম করুন, সজাগভাবে আপনি এগোবার চেষ্টা করুন, ভালো হবে, খারাপ না মোটের উপরে। চাকরির জায়গাটা অনবদ্য, যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হবে মোটের উপরে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা, খুব বেশি খারাপ নেই আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে।
চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে, চাকরি জীবন ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করলে ভালো হবে, তবে আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, খোয়া যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 5 সংখ্যাটাও আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে আপনারা অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট অত্যন্ত ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, তারপর নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিয়ে চলে যেতে পারে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু আপনি যদি নিজের কাজের প্রতি যদি না ধ্যান দেন তাহলে সমস্যা তৈরি হতে পারে, মাথায় রেখে চলবেন। চতুর্থ ভাবদি চন্দ্র এগোচ্ছে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো দেখুন চাকরির জায়গাটার ক্ষেত্রে ফার্স্ট হাফেতে অত্যন্ত শুভ, এডুকেশন সংক্রান্ত কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা থাকছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, এদিকে হচ্ছে কি দ্বিতীয় একাদশ, তো যে সমস্ত বন্ধুদের ব্লকেজ অর্থ ছিল সেই ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। একটা অসুবিধা, চাপ আর উত্তেজনাও থাকবে বটে আপনাদের মধ্যে, চাপা উত্তেজনা থাকবে, কেন ষষ্ঠ ভাব অষ্টম ভাব একটা অ্যাক্টিভেশনটা অনেকটা বেশি হয়ে আছে। তো এরকম অ্যাক্টিভেশন থাকলে শরীর স্বাস্থ্য বা মন মেজাজ বিগড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। তো সেই অসুবিধাগুলো বেশি আপনি গুরুত্ব দিতে যাবেন না, নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেক্ষেত্রে বলবো আজকের দিনে ইনভেস্টমেন্টটা বাদই দিয়ে দিন, বরঞ্চ ভালো হবে। ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর যে সুযোগ সেটা হচ্ছে একাদশ ভাব এবং নবম ভাব দেবে। সে নবম ভাব ভালো হলে একাদশ ভাব কিন্তু খুব একটা আপনাকে সাপোর্ট করছে না আজকের দিনে। ইনভেস্টমেন্ট থেকে যে আয় হবে ভালো সেটা কিন্তু ইন্ডিকেট করছে না, তবে কেনাকাটা হবে, কিছুটা আনন্দদায়ক ব্যাপার থাকবে, উত্তেজনাপূর্ণ ব্যাপার থাকবে, এটা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে প্রযুক্তিগত কোনো বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে, আসার সম্ভাবনা আছে, কেন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে তখনই একটা বাধা বিপত্তি আসতে পারে। সপ্তমভাবে অধিপতি অষ্টমভাবে বসে আছে, চতুর্থভাবেতে চন্দ্র বসে আছে, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো এটা ইন্ডিকেট করছে এরকম একটা ব্যাপার স্যাপার ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে, মোটের উপরে ভালো হতে যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হবে, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং বিশেষ করে যারা আইটি সেক্টরে ডিজাইনিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বড়দের আশীর্বাদ পাবেন, ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে আর কি, সতর্কতার সঙ্গে এগোবেন। অষ্টম তৃতীয়, আচ্ছা শুনুন, আজকের দিনে না আপনারা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, প্রবলেম হতে পারে আজকের দিনে, গাড়ি হড়কে যেতে পারে, পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে আর কি। বা আপনার সিঁড়ি ভাঙা, ওঠানামা করা, বা যারা ওই কনসেপ্ট করে আছেন তারা ভীষণ সতর্ক থাকবেন। ওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়ি ওঠানামা করা বা বড় ড্রেন বা আপনার নদী, এই সমস্ত কোনো পারাপার করতে যাবেন না আজকের দিনে, খারাপ হতে পারে।
চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ আছে। একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য পাবেন আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে কিছুটা যেতে হতে পারে, তবে সেখান থেকে বেরিয়েও আসবে বলে মনে করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, একটু প্রেশার থাকবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। যেমন তেমনিভাবে হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রেম, প্রীতি, ভালোবাসা এবং উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়। সাহসিকতার কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, বা এটা অনেকটা বাড়তে পারে। শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাতে জড়িয়ে না পড়েন সেখানটা খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। সেক্ষেত্রে পুরানো বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগ সুবিধাও পেতে পারেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা অবশ্যই 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, কোকো কালারটা ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট অত্যন্ত শুভ ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগোবেন। 8টা 10-এর পর থেকে আপনারা জন্ম তারা দিয়ে এগোবেন। তো তখন শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শারীরিক সমস্যা হতে পারে। প্রভাবশালী নক্ষত্র। আর ঘটনাক্রমে আজকের দিনে ফার্স্ট হাফটা তো আপনাদের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ফার্স্ট হাফটা ভালো। চন্দ্র কিন্তু তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু পজিটিভ জায়গা তৈরি করলো আজকের দিনে। তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র যুক্ত আছেন, ভালো হবে। হতাশার গ্লানি থেকে বেরোবার চেষ্টা করতে হবে। উদ্যমী হতে হবে এবং উদ্যমটাকে কাজে লাগাতে হবে পজিটিভ দিকে। আর্থিক উন্নতির জন্য চেষ্টা করতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে একটু সমস্যা ভাই আপনাকে পোহাতে হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের আচার আচরণ খুব একটা পজিটিভ হবে বলে মনে হচ্ছে না। বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে। ব্যায়াম করুন, যোগা করুন, এগুলো করুন, তবে যতই স্বাস্থ্য সমস্যা থাকুক সেখান থেকে উঠতে যাবেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা থাকছে, সুবাস থাকছে, আনন্দ থাকছে। একটু ফুল গিফট করার চেষ্টা করুন, ভালো হবে, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে খারাপ না, খুব খারাপ নয়, ঠিকঠাক আছে। খুব যে খারাপ হবে তা নয়। মঙ্গলদেব সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব করবে, বৃহস্পতিদেব সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব করবে বটে, কিন্তু ওই খুঁটিনাটি ছোটোখাটো ঝামেলা নিয়ে আপনি ভালোই থাকবেন, খারাপ হবে না খুব একটা। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তাদের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটা ভীষণ অ্যালার্ট থাকতে হবে ভাই আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টও দেখা যাচ্ছে আজকের দিকটা। বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে হচ্ছে, ভ্রমণ ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তার মধ্যে দিয়ে এগোতে হবে এবং চোখ কান খোলা রেখে এগোতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মন্দের ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটায় চাপ আছে ভাই, সতর্কতার দরকার আছে। একটা
অলিক অলিক সমস্যা আসতে পারে, যেটা আপনি হয়তো এক্সপেক্ট করেননি, সেরকম একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। বাড়ির পরিবেশ কিছুটা বেটার হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্র আর প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। কিছু ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, অর্থ আসবে, আবার যাওয়ার জন্য রেডি হয়ে যাবে আর কি। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু স্ট্রেস বা টেনশন আপনাদের মধ্যে থাকবে হয়তো জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের 32 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি এগোচ্ছেন খেমতারা এবং বিপদতারা দিয়ে এগুলো একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ 8:30টার পর থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সকালবেলা 8:30টার পর থেকে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখে চলুন। আজকের দিনে ইন্টারভিউ থাকলে একটু দেখে চলতে হবে, দেখে দেওয়ার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর একটা অজ্ঞাত ভয় তো কাজ করবে, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু বেশি করে পরিশ্রম করুন, বেশি সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পরিষেবামূলক জায়গায় বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি খুঁজছিলেন, বিদেশে কোনো চাকরি বাকরি চেষ্টা করছিলেন, বিদেশ সংক্রান্ত কাজকর্ম খুঁজছিলেন, আপনাদের ক্ষেত্রে কিছু শুভ স্বস্তিজনক জায়গা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রেশার বা চাপ আজকের দিনে আপনাকে উপভোগ করতেই হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, 8-2 একটা কম্বিনেশন 6-এর সঙ্গে হচ্ছে, আপনারা না কখনোই করবেন না, ওই কাউকে কথা দিতে যাবেন না। কথা দিলে আর কথা রাখতে পারবেন না, তার ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মাথায় রেখে চলবেন, সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার জীবনসঙ্গী ভালো সুযোগও পেতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। শুধু কর্মজীবন যেখানে কর্ম করছেন সেখানে একটু ছোটোখাটো শত্রুতা, সমস্যা হওয়া এগুলো হতে পারে। আবার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা একটু হেল্পও করে দিতে পারে, বৃহস্পতির দয়াতে হেল্প পেতে পারেন। কিন্তু বৃহস্পতি না সেকেন্ড হাফটা খুব একটা ভালো পজিশানে থাকে, নিজেই যদি ভালো পজিশানে না থাকে, নিজেই যদি না স্ট্রেংথ ধরে বসে থাকে, তাহলে অপরকে সাহায্য করবে কী করে? আমার পকেটে পয়সা নেই, আমি অপরকে সহযোগিতা করতে যাব কী করে? এরকম ব্যাপারটা হয়ে যাবে আর কি। ধর্মীয় কাজের ক্ষেত্রে চমৎকার ফল পাবেন আজকের দিনে, ভালো হবে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির জায়গাটা কিন্তু আজকের দিনে চাপ আছে, একদম খেলতে যাবেন না, সব শেষ হয়ে যাবে আজকের দিনে, লস হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অর্থের সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপ, আর পিতৃতুল্য কোনো ব্যক্তি সম্পর্কে সচেতনতার দরকার আছে। দাম্পত্য সুখটা মোটের উপরে থাকবে, ইনভেস্টমেন্টও দেখা যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও দেখা যাচ্ছে বেশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অতিরিক্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো। আজকের দিনে এনার্জিটা খুবই কম আছে আর কি, সেই জন্যই বলছি। আর ঘটনাক্রমে আজকের দিনে ব্যয়টাও দেখাচ্ছে অনেকটা বেশি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এগুলো ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 9, এই দুটি সংখ্যাকে ব্যবহার করুন, 6-9। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে আপনারা ব্রাউন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 24 ডট, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। 24 ডট তো অত্যন্ত ভালো হয় না, কিন্তু মোটের উপরে সুবিধাজনক জায়গা থাকবে, অ্যাভারেজ ফল পাবেন। আর চন্দ্র আজকের দিনের
আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আপনারা প্রত্যরী তারা দিয়ে, তারপরে আপনারা খেম তারা দিয়ে এগোবেন। 10টা পর্যন্ত, ওই 8:30 10 পর্যন্ত সময়টা একটু দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, তারপরে একটু একটু করে আপনাদের প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। ঘটনাক্রমে আজকের দিনে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমন্বয় রাখার চেষ্টা করুন। যদি আপনার যৌথ বিজনেস হয়ে থাকে, সমন্বয়ের অভাব দূর করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার বেটার ফল পাবেন, ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয় আজকের দিনটা, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। সাফল্য আছে, কিন্তু সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, এরকম ব্যয়ের পরিমাণও থাকছে, তাই সতর্কতা ভীষণ দরকার। আপনার যে দশাগুলো চলছে সেগুলো পারমিট করছে কিনা দেখুন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। দীর্ঘদিন ধরে যে কাজটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করার চেষ্টা করলে আজকের দিনটা সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাপোর্টিভ জায়গা অনেকটা বেটার হয়ে আছে। চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের লোন স্যাংশনের ক্ষেত্রে বাধা বিপত্তি হলেও হতে পারে, সামান্য হলেও হতে পারে আজকের দিনে। দেখুন, কাজের জায়গাটা আপনার লক্ষ্য পূরণের জন্য নয়, যত্নশীল হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, এটা দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস এবং বাড়াবার চেষ্টা করুন, বাড়বেই অবশ্য, এবং অগ্রগতি আপনার স্পষ্ট হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলেও ভালো। পুরানো কিছু ঘটনা ঘটে গেছে, সেই সব নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই, সেখান থেকে আপনি ওকে বেরিয়ে আসতে হবে, বিরক্তিকর পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বটে, তবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে কিছুটা হলেও পড়তে পারেন, তবে পজিটিভ জায়গা অনেকটা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন 100%। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বুদ্ধিমত্তা দিয়ে যারা কাজকর্ম করেন কায়িক পরিশ্রমের বদলে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বেশি, এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কিছুটা হলো। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা সাফল্য সৌভাগ্যের যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয়ের জায়গাটা যেমন আছে তেমনি আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসায় সাফল্য আছে, ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো ইনস্ট্রুমেন্ট, আপনার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আপনার খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত সজাগ হয়ে চলতে হবে, সাফল্য সেক্ষেত্রে পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, এছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা ব্রাইট কালার ব্যবহার করতে পারেন, ব্রাইট উজ্জ্বল কালার বা টারকুইসের মতো কালারটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 29 ডট অনেকটাই ভালো, এবং শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে প্রত্যয়ী তারা এবং খেম তারা দিয়ে আপনারা এগোবেন। তো সকাল সকাল কোনো রকম সমস্যা জড়াতে যাবেন না, তারপরে সময়টা কিছুটা বেটার ফল পাবেন বটে। কিন্তু ঘটনাচক্রে কী জানেন, আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভন এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো খরচ খরচা দেখাচ্ছে অনেকটাই। আর শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া, শরীর স্বাস্থ্যের দিকটা ম্যাচ করা, কোনো সমস্যায় জড়িয়ে পড়া, ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়া, এগুলো দেখাচ্ছে একটু। তো শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
তো বাড়িতে একটু অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, সেটা দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়বে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার যাতে না করে সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অলসতা আপনার ক্ষেত্রে বড় ধরনের মানে সেটব্যাক করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে পারে, মোটের উপরে ভালো। আত্মবিশ্বাস আপনাকে বাড়াবার দরকার আছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ভুলভাল কাজ করে সমস্যার মধ্যে যাতে না জড়িয়ে পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। রাগ করতে যাবেন না, উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না আজকের দিনে। সঞ্চয় বৃদ্ধি করতে হবে আপনাকে, কঠিন ব্যাপার হতে যাচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে। সঞ্চয় করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আর পরিবারের সদস্যদের অনুভূতির ব্যাপারগুলো একটু মাথায় দিতে হবে, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা, বসা, কোষ গল্প করা, এগুলো দরকার আছে, নাহলে একটু সমস্যা তৈরি হতে পারে ভাই। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান ভাই, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে পড়বেন আজকের দিনে। একটু লাভজনক জায়গা তৈরি হয়েছে বটে, দ্বিতীয়ভাবে একটু কানেকশান তৈরি হয়েছে, বা একাদশ ভাব, দশম ভাব অনেকটা পজিটিভ, পঞ্চম ভাবে পজিটিভ। ঘটনাক্রমে কী হচ্ছে, সপ্তম ভাবের এনার্জিটা খুব কম আছে। ও ভালো কানেকশান তৈরি হয়েছে কিন্তু এনার্জিটা খুবই কম আছে। তাই আমি বলবো লাভজনক যদি জায়গা তৈরি করতে হয় তাহলে আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। আর ওই যে বললাম, ভুলভাল কাজ করে ফেলবেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অথবা অলসতার কারণে আপনি নিজের ওই লাভজনক জায়গাটা তৈরি করতে পারবেন, অলসতা আসতে পারে। এই জায়গাটা একটু চাপ থাকলেও থাকতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে জীবনসাথীর সাথে সমস্যা সৃষ্টি করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের কী বলবো সেটব্যাক হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, সেখান থেকে লাভ হতে পারবেন। গাড়ি বাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। বা কোনো কিনতে যাচ্ছেন সেটাও পজিটিভ জায়গা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, কাজকর্ম করছেন, সাফল্য পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণও দেখাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণও দেখাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ করার চেষ্টা করুন। আর্থিক জায়গাটার সমস্যা আছে একটু, একটু সজাগ থাকলে, সচেতন থাকলে না আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হয়ে যাবে, আর একটু বেশি ডেভেলপ হয়ে যাবে। একটু সমস্যা আছে, সামান্য একটু সমস্যা আছে বটে, কিন্তু ডেভেলপমেন্টটা দেখা দিতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি। ভ্রমণের ক্ষেত্রটা কিছুটা বেটার, তবে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন। একটা অজ্ঞাত ভয় হয়তো কুড়ে করে খাবে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না। তো ব্যয়ের জায়গাটা বেশি আছে, তো একটু ওই আপনার ল্যাথারি বা থাকবে, সেই কারণের জন্য হয়তো সমস্যা হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো সামান্য। কিন্তু আমি বলবো সেখান থেকে উঠতে যাবেন, পজিটিভ জায়গা আছে। 11th হাউস অনেক সাপোর্টিভ দিচ্ছে, 5th হাউস, 9th হাউস সাপোর্ট পাচ্ছেন আপনি। তো আলটিমেটলি দেখুন, এই যে আমি বলছি যে আর্থিক জায়গাটার ক্ষেত্রে বারবার বলছি এই কারণে, এই জায়গাটা খুব ভালো একটা জায়গা তৈরি করে রেখে দিয়েছে, মানে ভালো স্ট্রেংথ দিয়ে রেখে দিয়েছে, আবার একটা জটিল যোগ তৈরি করে রেখে দিয়েছে। সেই কারণে বলছেন, যদি আপনি চোখ কান খোলা রাখেন, পজিটিভ থিঙ্কিং করে চলেন, অলসতা ত্যাগ করেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুলভাল না করেন, তাহলে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ অনেকটা হয়ে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। কিছু গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হতে পারে, গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। তবে চাকরির জায়গাটা অনবদ্য সাফল্যের জয়গান গাইবেন। গাড়ি বাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে আয় উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লোটাস কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে গেছেন, অত্যন্ত শুভ। 32 ডট মানে বিশাল ভালো, অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে।
32 টন নিয়ে এগোচ্ছেন মানে অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেম এবং বিপদ তারা দিয়ে। প্রথম হাফটা তো খারাপ নয়, 8টা সাড়ে 8টা পর্যন্ত। তারপরে বিপদ তারা দিয়ে গেলে একটা সমস্যা সংক্রান্ত হতে পারে। বিপদ তারা দিয়ে গেলে কী হয়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়। যারা ব্যবসায়ী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতার দরকার হবে আর কি। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ। শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটা ভালো। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে বা বন্ধুপ্রীতি বাড়ার সম্ভাবনা আছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম করছেন, আকাশে বাতাসে ভাসবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যারা কনসিপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। পরিবারের মধ্যে একটা আনন্দের রেস থাকবে, আনন্দমুখর হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো, খারাপ নয়। মোটের উপরে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আর ধনিষ্ঠা দিয়ে যখন করছে তখন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিতে হবে আর কি আজকের দিনে। কর্মক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কর্মজীবনে অত্যন্ত শুভ ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। রোমান্টিক সন্ধ্যা কাটবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে হয়তো, কিন্তু সেখানটা থেকেও বেরিয়ে আসবেন। যা কন্ডিশন আছে গ্রহদের যে অবস্থান এবং ঘরগুলোর যা স্ট্রেংথ, তাতে আমার মনে হয় ইতিবাচক জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে, চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভত্ব বৃদ্ধি করবে বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। প্রেমের জায়গাটা চাপ সামান্য হলেও হতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটায় মোটের উপরে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, দরকার আছে। তবে চাকরির জায়গাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বাড়ির পরিবেশ খারাপ না। প্রেমের জায়গাটা সামান্য চাপ থাকবে হয়তো আপনাদের ক্ষেত্রে, একটু সামান্য চাপ থাকবে। সন্তান সুখের জায়গাটা চাপ সামান্য থাকতে পারে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।